नमस्कार बंधुरा बकुलेर रान्नाघरे सकलके स्वागत जानाई। आमार आजकेर रान्नाघरेर रेसिपि मशला बाटा झामेला छाड़ाई डिम कषा। अनेक समय आमादेर मशला बाटते इচ্ছে करे ना बा बाड़ीते यदि पुरुष मानुष एका थाकेन तादेर जोन्नो एई रेसिपिटी एकदम पारफेक्ट। तो डिम कषा बानानोर जोन्नो डिमगुलोके सिद्ध करे गरम तेले भेजे निচ্ছি। খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম আর সরষের তেল গরম করে একটুখানি লবণ হলুদ ছিটিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। একটা ডিমের কুসুম বার হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এটাকে বাদ দিয়ে দেবো। এবার একটা পেঁয়াজ ও একটা টমেটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর কড়াইয়ে আরেকটুখানি তেল দিয়ে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, লবঙ্গ আর দিয়েছিলাম 5 ফোড়ন। আমি কিন্তু লং এলাচ এখানে ইউজ করিনি। তারপর একটা ছোট্ট মতো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর যে আমি গ্রেট করে রেখেছি সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজটাকে কষাতে হবে, তা নাহলে কিন্তু গন্ধ উঠবে, যেহেতু কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থাকে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর যে টমেটোটা ঘষে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দিলাম। এখানে আপনারা বুঝতেই পারবেন না যে এর মধ্যে আদা রসুন কিছু ব্যবহার হয়নি। এই ডিম কষাটা খেতে কিন্তু দারুণ লাগে, গরম ভাত রুটি পরোটা যে কোনোর সঙ্গে কিন্তু ভালো লাগে। স্বাদ অনুসারে লবণটাকে দিয়ে দিলাম, যেহেতু আমি লবণ হলুদ ছিটিয়ে ডিমগুলো ভেজেছিলাম তাই বুঝে শুনে লবণটাকে দিলাম। আর যেহেতু এর মধ্যে গ্রেভি থাকবে, শুধু ঝোল হবে না। আর এখানে একটা গুঁড়ো মশলা রেডি করে রেখেছি, তার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি রয়েছে গরম মশলার গুঁড়ো আর হলুদটাও ছিল সঙ্গে। এবার ভালো করে মিশিয়ে নিলাম, একটা গোলা তৈরি করে নিলাম। বেশ ভালো করে এদিকে আমার পেঁয়াজটা টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে গোলাটা তৈরি করে রেখেছি সেই গোলাটাকে দিয়ে দেবো। সবসময় কিন্তু পেঁয়াজটাকে টমেটোটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজের যে একটা গন্ধ থাকে, যদি না ভাজা হয় তাহলে কিন্তু সবজিটা একদম খেতে ভালো লাগবে না। তো মোটামুটি দেখুন আমি এবার দিয়ে দিলাম যে গোলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই গোলাটাকে ভালো করে কষা কষা করে নিচ্ছি। কাঁচা গন্ধ যেহেতু থাকে তার জন্য সামান্য একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এখানে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। মোটামুটি মশলা থেকে যখন তেল বেরিয়ে এলো তখন সামান্য একটুখানি জল দিলাম। আপনারা যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন সেরকম অনুসারে জলটাকে দিলেন। আমি কিন্তু এখানে একদম শুকনো ভাব করব, মাখা মাখা করব, তার জন্য আমি কিন্তু জলটা একদম সামান্য পরিমাণ দিয়েছি। দিয়ে দিলাম ডিমগুলো, ভালো করে ডিমগুলো মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে যে আমি এখানে মশলা ব্যবহার করিনি, আদা রসুনটা। ডিম কষা যে এত সুন্দরভাবে হয় এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কি কেমন হয়েছে। দেখুন মোটামুটি আমার ডিম কষা রেডি হয়ে গেছে, একটুখানি ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। দুর্দান্ত স্বাদের ডিম কষা একদম বাটাবাটির ঝামেলা ছাড়াই রেডি হয়ে গেল। বাড়িতে সকলকে একবার বানিয়ে খাইয়ে দেবেন, দেখবেন প্রশংসায় পঞ্চমুখ হবেন। যাই হোক, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর কতটা গ্রেভিটা শুকিয়ে এসছে দেখুন, আমার কিন্তু এটাই প্রয়োজন। আর এটা বেশি ঝোল কিন্তু ভালো লাগে না। আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই।